মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। সেটা তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে। তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষিত তৈরি করেছে, মানুষ তৈরি করেনি। শিক্ষিত হলেই যে মানুষ হয় না, এটা আবারও প্রমাণিত। এমন সব কথা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী দ্বারা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে এমন কথা উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয় তাকে, যেখানে দেখা যায় পিটানোর এক পর্যায়ে তাকে খেতে দেওয়াও হয়েছিল। সে নিজেও কিবা জানতো এটাই যে তার জীবনের শেষ খাওয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেনশন করে অনেকেই লিখছেন, হত্যার অভিযোগে 3 জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে প্রশাসন, কিন্তু অনেকের অভিযোগ সেখানে তো 3 জন ছিল না। যারা মেরেছে তারা তো আছেই, সেই সাথে যারা সেখানে দাঁড়িয়ে থেকেছিল এবং ভিডিও করে মজা নিয়েছিল তাদেরকেও আনা উচিত শাস্তির আওতায়। বাংলাদেশের গণ অভ্যুত্থানের আন্দোলনের সাক্ষী ছিলেন এই তোফাজ্জল হোসেনও, কিন্তু এর প্রতিদান পেল তার জীবন দিয়ে। দেশের প্রত্যেকটা মানুষ চাচ্ছে এ ঘটনার সাথে জড়িতদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কারণ তার পক্ষ থেকে যে কেউ তার জন্য বিচারের দাবি করবে, তার জন্য বিচার চাওয়ার মতো কেউ নেই তার পৃথিবীতে। একজন নিঃস্ব এতিম তিনি। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো।